হ্যালো, আসসালামু আলাইকুম। লিভ উইথ মিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে একটা গোপন ট্রিক্স শেয়ার করব। সেটা হচ্ছে কিভাবে ঘরে অরিজিনাল গাওয়া ঘি বানাবেন। তো এই গাওয়া ঘি বানানোর জন্য যে অনেক অ্যারেঞ্জমেন্ট করতে হবে সেটাও না। ঘরে থাকা সামান্য দুধ দিয়েই এই গাওয়া ঘিটা হয়ে যাবে। দেখতে পারতেছেন কত সুন্দর একটা ঘি তৈরি হলো। তো এটার জন্য আমি খুব যে বেশি পরিশ্রম করি সেটাও না। সেটা হচ্ছে আমার পাশে যে প্রতিদিন দুধটা আনে সেটা আমি জাল দিয়ে রাখি। তো ভালো করে জাল দেওয়ার পর হয় কি একটা ভালো লেয়ার বসে। এই যে দেখুন দুধের স্বর। তো আপনারা ভাববেন না যে আমি প্রতিদিন অনেক দুধ কিনি, সেটাও না। এটা হচ্ছে কোনো একটা অকেশনের কারণে অনেকগুলো দুধ কিনা হয়েছিল। তো জাল দেওয়ার পরে সেটা এরকম গাঢ় হয়ে একটা স্বরের লেয়ার বসে। তো প্রতিদিন যদি আপনারা যেটাই নেন, কেউ আধা কেজি নেন, কেউ 1 কেজি নেন, যেটাই নেন সেটা জাল দিবেন। জাল দেওয়ার পরে যে লেয়ারটা বসবে স্বরের সেটাই কিন্তু সেপারেট করে নেবেন। তো এখানে হচ্ছে আমি প্রায় 15-20 দিন জমানোর পরে এতটুকু হয়েছে। তো এখন হচ্ছে ঘি বানানোর আগে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে এই যে ঘিয়ের যে কি বলবো ব্যাটার, যেটা মানে দুধের সর, সেটা হচ্ছে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা আগে নামিয়ে রাখবেন। কারণটা হচ্ছে একদম কিন্তু বরফটা ছাড়িয়ে নিতে হবে, কোনো বরফ থাকতে পারবে না, একদম নর্মাল স্টেজে চলে আসতে হবে। তো নর্মাল করার শেষ। এখন হচ্ছে আমি বিটার, হ্যান্ড বিটার দিয়ে করতেছি। যাদের ইলেকট্রিক বিটার আছে তারা কিন্তু ইলেকট্রিক বিটারটাই ইউজ করতে পারবেন, আর যাদের নেই তারা হ্যান্ড বিটার দিয়ে করবেন। তো এখানে হচ্ছে আমি হ্যান্ড বিটার দিয়ে বিট করছি। আর যেটা লাগবে সেটা হচ্ছে একটু ঠান্ডা পানি, মানে একদম নর্মাল স্টেজের ঠান্ডা পানি, যেটা ফ্রিজে আপনারা 3-4 ঘন্টা ঠান্ডা করে নেবেন। ডিপের পানি না, বরফ লাগবে না, এই যা ঠান্ডা পানি যেটা সেটাই লাগবে। 3-4 ঘন্টা রাখার পরে পানিটা যে ঠান্ডা হয় সেরকম ঠান্ডা হলে হবে। তো ঠান্ডা পানিটা আমি কি করছি এখানে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে বিট করার সঙ্গে সঙ্গে আপনারা দেখুন কি সুন্দর করে যে ঘিয়ের যে মেন উপকরণ সেটা কিন্তু চলে এসেছে। তো আপনারা ঠিক এভাবে ঠান্ডা পানিটা দিবেন এবং ভালো করে বিট করবেন। আর একটু পাত্রটা বড় দেখে নেবেন। আমি কিন্তু পাত্রটা বড়ই নিয়েছি, কারণ হচ্ছে ছোট পাত্র নিলে বিট করার সময় পড়ে যায়। আর যাদের হ্যান্ড বিটার আছে তারা হ্যান্ড বিটার দিয়ে করবেন, আর যাদের ইলেকট্রিক বিটার আছে তারা ইলেকট্রিক বিটার দিয়ে করবেন। কাজটা যে খুব কঠিন কাজ সেটাও না, মানে আপনারা হ্যান্ড বিটার দিয়ে একটু টাইম লাগে, বেশি টাইম না। তো আমার হচ্ছে মোটামুটি নেওয়া শেষ। এই যে নেওয়ার পরে পানিটার কালারটা দেখুন কেমন হয়ে গিয়েছে। মানে আমার মূল যে ঘিয়ের উপকরণ সেটা কিন্তু চলে এসেছে। এখন পানিটা একদম পাতলা হয়ে গিয়েছে, আপনারা দেখলেই বুঝবেন যে আর উঠবে কিনা। একদম ঘোলাটে ঘোলাটে হয়ে যায়। তো আমি একদম শেষ পর্যন্ত যতটুকু ক্রিম উঠবে ঠিক অতটুকু আমি নিচ্ছি, হাত দিয়ে ছেঁকে নিচ্ছি। আসলে রান্নার কাজে হাত না লাগালে হয় না, যেভাবেই হোক হাতটা লাগাইতে হবে। চামচ দিয়ে যে সবকিছু করা যায় ঠিক সেটাও না। তো আমি হচ্ছে যা যতটুকু পাচ্ছি ঠিক অতটুকুই নিচ্ছি, কারণ হচ্ছে আমার ঘি অতটুকুই হবে। তো আপনারা একটু সময় নিয়ে, হ্যান্ড বিটার থাকলে, যাদের হ্যান্ড বিটার থাকবে তারা একটু সময় নিয়ে বিট করে নেবেন। আর এটা হচ্ছে ঠান্ডা পানি দিয়ে বিট করতে হবে, নর্মাল পানি দিয়ে বিট করা যাবে না। আর ইচ্ছা করলে আপনারা ব্লেন্ডারও করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ব্লেন্ডারও ঠিক ইজিলি খুব সুন্দর হয়ে যায়। আর হ্যান্ড বিটার দিয়েও তো দেখলেই পারলেন আমি কিভাবে করলাম। ঠিক যতবার আপনার বাটার, মানে বাটার যতক্ষণ উঠবে ঠিক ততক্ষণে আপনারা বিট করবেন। যখন দেখবেন যে না আর বাটার উঠছে না তখন আর বিট করবেন না। আর চাইলে একটু একটু করে সামান্য ঠান্ডা পানিটা মিক্স করে নেবেন। আর যখন দেখবেন যে কোনো বাটার উঠবে না তখন আর কি করবেন, তখন কাজ শেষ। আর আমি এখানে একটু ছাঁকনিতে রেখে পানিটা ছেঁকে নিচ্ছি, যাতে কোনো পানি আমার ঘিয়ের মধ্যে না থাকে। পানি থাকলে হবে কি ঘিটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। তা আপনারাও যখন বাটারটা তুলে নেবেন তখন হচ্ছে এরকম একটা ছাঁকনিতে রেখে ছেঁকে নেবেন, অথবা একটা কাপড়ে নেবেন, কাপড়ে রেখে ঝুলিয়ে রাখবেন যাতে করে সবগুলা পানি চলে যায়। মূল কথা কোনো পানি রাখা যাবে না। তো আমার পানি ছাঁকা শেষ। আমি এই ছাঁকনিতে প্রায় 5-6 মিনিট ছাঁকার পরে সব পানি ঝরে যায়। কাপড়ে হলে একটু টাইম বেশি লাগবে। তো পানি ঝরা শেষ। এখন হচ্ছে আমি ঘিটা কড়াইতে দিলাম। তো আমি হচ্ছে মিডিয়াম হিটে রেখেছি, হাই হিটে দেওয়া যাবে না, মিডিয়াম হিটে আপনারা জিনিসটা করতে হবে, না হলে কিন্তু এই যে সাদা বাটার যেটা সেটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু ঘি আর হবে না। তো মিডিয়াম হিটে রেখে একটু পরপর নাড়িয়ে নাড়িয়ে ঘিটা করে নিতে হবে। তো এখানে হচ্ছে আমার ঘি তোলা শেষ, মানে মিডিয়াম হিটে রেখেছি এবং ঘি তোলা আমার শেষ। আমি একটা ছাঁকনি দিয়ে ঘিটা তুলে নিচ্ছি, এভাবে ছেঁকে নিতে হবে। আর এই ঘিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু এটা অরিজিনাল ঘিয়ের ফর্ম নিবে। তো আমি এটা যখন ঘিটা ঠান্ডা হয়ে যায় তখন আমি 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রাখি। আর 3-4 ঘন্টার পর এই যে এই অবস্থা
তা আপনাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি আসলে আমার ঘিটা কেমন হয়েছে। একদম শক্ত জমাট বাঁধা ঘি হয়ে গিয়েছে। আর বিশেষ করে যাদের ছোট বাচ্চা থাকে তারা কিন্তু বাসায় চেষ্টা করবেন ঘিটা রেডি করে বাবুদেরকে খাওয়ানোর জন্য। বাজারের ঘিতে কিন্তু প্রচুর ভেজাল থাকে। আর এভাবে করে কিন্তু ঘরে প্রতিদিন একটু একটু করে সর জমিয়ে ঘরে ঘি তৈরি করে রাখতে পারেন। এই জন্য ঘি বাজার থেকে আর কিনতে হবে না। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।